তৃষা মুর্মু একদিনের স্বর্ণজয়ী নায়িকা, আজ ভুলে যাওয়া নাম। স্বর্ণজয়, অভ্যর্থনা, ক্যামেরার ঝলকানি, প্রতিশ্রুতি আর তারপর নিঃশব্দ অবহেলা। রাজ্য চ্যাম্পিয়ন হয়েও উন্নত প্রশিক্ষণ, ভালো স্কুল কিংবা সরকারি সহায়তা ছাড়াই আজও কঠিন সংগ্রামে দিন কাটাচ্ছে গোঘাট থানার শ্যামবাজার পঞ্চায়েতের শাওরাগেরিয়া গ্রামের কিশোরী তৃষা মুর্মু। গত মার্চে অনুষ্ঠিত রাজ্যব্যাপী প্রাইমারি গেমসে সোনা জিতে গোঘাটের গর্ব হয়ে উঠেছিল তৃষা। তাকে ঘিরে ছড়িয়ে পড়েছিল উচ্ছ্বাস। আরামবাগের সাংসদ মিতালি বাগ, পরশুরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমান ঘোষ সহ জেলার বিভিন্ন নেতা নেত্রীরা পৌঁছেছিলেন তৃষার বাড়িতে। অভিনন্দন, উপহার, ক্যামেরার ঝলকানির সঙ্গে দেওয়া হয়েছিল প্রতিশ্রুতি। তৃষাকে ভালো স্কুলে ভর্তি করানো হবে, উচ্চমানের প্রশিক্ষণ ও পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা হবে, শিক্ষার সমস্ত খরচ বহনের দায়িত্ব নেবে সরকার বা সংস্থা। দেখি সেই প্রতিশ্রুতি। কিন্তু আজ 5 মাস পরে তৃষা এখনো পড়ে আছে সেই অভাব সংগ্রামের মধ্যেই। কোনো উন্নত স্কুলে ভর্তি হয়নি, নেই প্রশিক্ষণের সুযোগ, নেই কোচ বা সাপোর্ট সিস্টেম। তৃষার পরিবার জানাচ্ছে তাদের আর যোগাযোগ রাখেনি প্রতিশ্রুতি, শুধু কথার মধ্যেই। তৃষার বাবা মা দিনমজুর, ওদের পক্ষে প্রাইভেট কোচিং বা বড় স্কুলের খরচ বহন করা অসম্ভব। তবু দমে যায়নি তৃষা, নিজের সীমিত সামর্থ্যের মধ্যেই চালিয়ে যাচ্ছে অনুশীলন আর পড়াশোনা। তাহলে প্রশ্ন, রাজ্য স্তরের বিজয়ী এক দুস্থ মেয়ের পাশে যদি আমরা না দাঁড়াই, তাহলে কার পাশে দাঁড়াবে সরকার ও সমাজ? শুধু ক্যামেরার সামনে অভিনন্দন জানানোই কি দায়িত্ব শেষ? প্রতিভার স্বীকৃতি যদি বাস্তব সুযোগ না দেয়, তবে কিভাবে উঠে আসবে গ্রাম বাংলার ভবিষ্যৎ চ্যাম্পিয়নরা? আমরা বিশ্বাস করি প্রতিভা শুধু শিরোনামে নয়, সুযোগ পেলেই সমাজ বদলাতে পারে। তৃষার মতো মেয়েরা যাতে হারিয়ে না যায়, তার জন্য প্রয়োজন আমাদের সক্রিয় উদ্যোগ। তৃষা যেন শুধুই এক দিনের নাম না হয়, বরং হয়ে উঠুক ভবিষ্যতের গর্ব। এই দায়িত্ব আমাদের সকলের। গোঘাটের শেওড়াগেরিয়া থেকে সুভাষ হেমব্রমের সাথে চিন্ময় পাল, প্রাইম প্রেস বেঙ্গল নিউজ। নমস্কার, আমি চিন্ময়। আপনারা দেখছেন প্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এই মুহূর্তে আজ আমরা দাঁড়িয়ে আছি গোঘাট থানার শ্যামবাজার অঞ্চলের অন্তর্গত শাওড়াগেরিয়া গ্রামে, যেখানে হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত একটি প্রত্যন্ত গ্রাম শাওড়াগেরিয়া। এই গ্রামের একরত্তি মেয়ে তৃষা মুর্মু চলতি বছর 2025-এর মার্চ মাসে রাজ্য জয় করে সোনা জিতে বাড়ি ফেরে প্রাইমারি গেমসে। এই প্রত্যন্ত গ্রামে থেকেও, তার দারিদ্রতার মধ্যে থেকেও সে তার প্রতিভা প্রকাশ করতে পেরেছিল সকলের সামনে। সেই চিত্র আমরা দেখিয়েছিলাম প্রাইম প্রেস বেঙ্গলের মাধ্যমে। তারপর শুরু হয় একের পর এক নেতা মন্ত্রীর আগমন এবং শুরু হয় সম্বর্ধনা, অভ্যর্থনা ও ক্যামেরার ঝলকানি আর প্রতিশ্রুতি। এই সবই আমরা দেখিয়েছিলাম প্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। আজ আমরা আবার এসেছি সেই তৃষা মুর্মুর বাড়িতে, জানতে এসেছি সেই প্রতিশ্রুতি কতটা কার্যকর হয়েছে। কথা বলবো তৃষা মুর্মুর বাবার সাথে, তৃষা মুর্মু স্কুল শিক্ষকদের সাথে এবং প্রতিবেশীর সাথে। আসুন আপনাদের দেখাই সেই চিত্র। প্রতিশ্রুতির আড়ালে হারিয়ে যাওয়া সোনার মেয়ে তৃষা মুর্মুর বর্তমান অবস্থা চলুন দেখা যাক। গোঘাটের শাওড়াগেরিয়া থেকে সুভাষ হেমব্রমের সাথে চিন্ময় পাল, প্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তৃষার হাতে সামান্য একটু ফুল, একটু মিষ্টি এবং সামান্য অল্প একটু তার আর্থিক সহযোগিতা আমরা করলাম। এবং তৃষার স্কুলে মাস্টারমশাইরা আমাকে একটা স্মারকলিপির মতো দিয়েছে, তাতে সেখানে তৃষার কথাটা উল্লেখ করা আছে। আমি দেখছি তৃষাকে কিডস মানে খেলার সরঞ্জাম দিয়ে কীভাবে সহযোগিতা করা যায়, সামান্য কিছু হলেও আমি করব, এইটুকুনি বলে দিই। ধন্যবাদ। সর্বসম্মতভাবে ওদের পাশে আছি, পরিবারের পাশে আছি। আমি ব্যক্তিগতভাবে বলবো আমি তৃষার পাশে আছি। আমি মেয়ে হিসাবে বলছি, একজন সংসদ হিসাবে অনেক পরে বলবো, আমি মেয়ে হিসাবে তৃষার পাশে অবশ্যই সবকে। আমরা সার্বিক একটা আলোচনা মাফিক আমরা দেখছি যে ওর ধারাবাহিকতা যাতে বজায় রাখা যায় বা কিভাবে বজায় থাকবে, সেটা আমরা অবশ্যই আমরা চেষ্টা করে যাচ্ছি, যে কোনোভাবে যে ওর যেন প্র্যাকটিসটা বন্ধ না হয়। ধন্যবাদ। আমরা আছি, হেল্প করব। আমি বললাম যে আমি আরামবাগে খবর নিচ্ছি, হয় কি না, যদি হয় আমি জানাবো, বা আরামবাগে যদি না হয় অন্য কোথাও হয় সেটাও খবর নিচ্ছি, জানাবো, এবং সেখানে যাবে এবং তার জন্য যে খরচ বহন করতে হয় সেটারও ব্যবস্থা করবো। ধন্যবাদ। ঠিক আছে। গোঘাটের এই শাওড়াগেরিয়ার একদম খুদে মানে আদিবাসী সম্প্রদায়ের তৃষা যেইভাবে হাই জাম্পে র্যাঙ্ক করেছে স্টেট লেভেলে, তো এটা আমাদের সবার কাছে গর্বের বিষয়। আমি আজকে এসেছি দেখা করতে, আগামী দিনে সব ধরনের সহযোগিতা করব, তো পাশে থাকবো, এবং ও যাতে ওর ক্যারিয়ার আরও এগিয়ে নিয়ে যেতে পারে, এই হাই জাম্পে যে ক্যারিয়ার শুরু করেছে আমরা সহযোগিতা করবো। বাবা মানে খেলার প্রয়োজনীয় উপকরণগুলো কোনো সরকারিভাবে আমরা এখন পর্যন্ত সাহায্য পাইনি। তো
কোথায় কোথায় সাহায্যের আবেদন করেছিলেন? এখানে তো জেলা সভাধিপতি এসেছিলেন। হ্যাঁ, জেলা পরিষদের সভাধিপতি এসেছিলেন, উনি আশ্বাস দিয়েছেন, কিন্তু এখনো আমরা তেমন কিছু 6 মাস হতে চললো, এখন আমরা পাইনি সেটা। হ্যাঁ, মাননীয় আমাদের শ্যামবাজার পঞ্চায়েত প্রধান তৃষার পরিবারকে কিছু সাহায্য করেছেন এবং জেলা পরিষদের সদস্য পলাশ রায় সম্ভবত উনিও কিছু সাহায্য করেছেন। বিরোধী দলের নেতা ওরাও এসেছেন, ওই সাহায্য কিছু নেই, মুখে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা চেষ্টা করছি। বিমানবাবু এসেছেন, তারপর আরো সব বিরোধী দলের সব নেতৃবর্গ প্রত্যেকেই এসেছেন, কিন্তু তেমন কোনো সাহায্য আমরা কারোর কাছ থেকে পাইনি। খেলার সরঞ্জাম থেকে স্কুলের কিছু উন্নতি এ বিষয়ে কোনো সদুত্তর এখন পর্যন্ত কোনো পাওয়া যায়নি। এই বছর 2025 সালের মার্চ মাসে আপনাদের স্কুলের ছাত্রী তৃষা রাজ্য চ্যাম্পিয়ন হয়ে এসে এই রাজ্যের মুখ উজ্জ্বল করে, তথা এই স্কুলকে এক অন্য জায়গায় পৌঁছে দেয়। অনেক নেতা নেত্রী আসেন, অনেক প্রতিশ্রুতি দেন। কেউ বলেন ওনার ভবিষ্যৎ পঠন পাঠনের দায়িত্ব নেব, আবার কেউ কেউ বলেন যে খেলাধুলায় পারদর্শী, তার খেলাধুলার সমস্ত সরঞ্জাম সহ তার দায়িত্ব নেব। এবং আপনারাও একটা দায়িত্ব নিয়েছিলেন যে ওকে খেলাধুলায় আগিয়ে নিয়ে যাওয়ার জন্য যতটুকু করণীয় সেটুকু করবেন। তো আজকে 6 মাস কেটে গেল, কেমন আছে তৃষা, কি করছে, তার অনুশীলনী বা কেমন চলছে যদি একটু বলেন। অনুশীলন বলতে স্কুলে যেটুকু আমরা করতে পারি, মানে ধরুন আমরা তো মানে কি বলবো, তো গেমসের কোনো তো এখানে টিচার নেই, এখানে আমরা 3জন টিচার আছি, আর আমাদের সীমিত আমাদের বর্ধমান সার্কেলের সবাই মিলে একটা সাহায্য করে ওর একটা জাম্পির একটা গদি তৈরি করা হয়েছিল, সেটা দিয়ে আমরা স্কুলের প্রাঙ্গণে অনুশীলন চলছে। আমরা বিদ্যালয়ের মধ্যে থেকে তৃষাকে তার যেটুকু মানে অনুশীলন আমরা মানে সাধ্যমতো চেষ্টা করছি। আপনার মেয়ে রাজ্য জয় করে ফিরেছে মার্চ মাসে, তারপরে অনেক নেতা নেত্রীরা এসেছিলেন, অনেক আশ্বাস দিয়েছেন। কেউ দিয়েছেন পড়াশুনো করানোর আশ্বাস, কেউ দিয়েছেন খেলাধুলার আশ্বাস। কোথাও কি আশ্বাস পূর্ণ হয়েছে? না, আশ্বাস পূর্ণ হয়নি, শুধু আশ্বাস দিয়েছেন, এখনো পূর্ণ হয়নি। কোথাও কোনো সাহায্য পেয়েছেন? না, সাহায্য কিছু পাইনি। শুধু আশ্বাস দিয়েছে দেবো, কিন্তু আর সাহায্য পাইনি। শুধু কি অল্প বিস্তর অর্থ সাহায্যই করে গেছেন? ওই সামান্য কিছু একটা অর্থ সাহায্য করেছে, এইটুকু। তো কেউ তো বলেছিলেন যে সারা জীবনের পড়াশোনার দায়িত্ব নেব, কেউ বলেছিলেন খেলাধুলার দায়িত্ব নেব। মুখে কি বলেছিল, আজ পর্যন্ত তো কই এখন কিছু দায়িত্ব নেয় না, আর কিছু হয়ে ওঠে। আপনি যোগাযোগ করেছিলেন? যোগাযোগ করেছিলাম, কিন্তু হয়নি। স্কুলের মাস্টারমশাইদের কাছ থেকে কি পেয়েছেন? মাস্টারমশাইদের কাছ থেকে যেমন ওনাদের স্কুলে যেটুকু ট্রেনিং করানো হয় যে সেটুকু, ওর বেশি কিছু করা হয়। এখন কি চাইছেন? আশা তো করছি অনেক কিছুই, বাইরে সে মেয়েটাকে পড়াবার জন্য বা কিছু ট্রেনিং দেওয়ার জন্য, আশ্বাস কিছু পাচ্ছি না, তবু চেষ্টা করে যাব। যদি সেরকম অর্থ বাণিজ্য করতে পারি, সেখানে তখন বাইরে নিয়ে গিয়ে খেলাধুলা করাবো, বা কিছু সেরকম যদি যোগাযোগ পাই তাহলে সেই জায়গায় নিয়ে রাখবো। আপনার নাম? আমার নাম সময় মুর্মু। তৃষা মুর্মু বাবা। তৃষা মুর্মু হচ্ছে আমার মেয়ে, আমি হচ্ছে তার বাবা।